বাগদাদের একটি ছোট্ট মহল্লায়, যেখানে বেশিরভাগ শ্রমিক আর কারিগর বাস করত, একজন গরিব কিন্তু নেকদিল মানুষ হাসান থাকত। হাসানের জীবন কঠোর পরিশ্রমে ভরা ছিল, কিন্তু তার কাছে এতটুকুও ছিল না যে সে দুবেলা শান্তিতে ভাত খেতে পারে। সে সারাদিন বাজারে কাজ করত, কখনো কারো বোঝা বহন করত, কখনো দোকান পরিষ্কার করত, কিন্তু যতটুকু উপার্জন করত তা মাত্র তার খাবারের জন্য যথেষ্ট হতো। হাসানের একটি অভ্যাস ছিল যা তাকে অন্যদের থেকে আলাদা করত। প্রতি রাতে সে আল্লাহর সামনে বসে দোয়া করত। সে আল্লাহর কাছে ফরিয়াদ করত, আল্লাহ, আমাকে এত ধনসম্পদ দাও যাতে আমি আরাম ও শান্তির জীবনযাপন করতে পারি, কারো কাছে হাত পাততে না হয়, আর আমার সন্তানদের জন্য ভালো খাবার আনতে পারি। প্রতি রাতে সে আকাশের দিকে তাকিয়ে চোখের পানি ফেলত, দোয়া করত, আর তারপর সকাল হলে আবার শ্রমিকের কাজে লেগে যেত। কিন্তু দিন গড়িয়ে যেত, আর তার অবস্থায় কোনো উন্নতি হল না। সে ভাবতে লাগল, আমার দয়াগুলো কি কবুল হয় না? আল্লাহ কি আমার ফরিয়াদ শোনেন না? একদিন যখন সে বাজারে বসেছিল, তখন সে একজন ব্যবসায়ীকে দেখল, যিনি সুন্দর পোশাকে সজ্জিত ছিলেন। তার ঘোড়ায় দামি মালপত্র বোঝাই ছিল, আর তার সঙ্গে অনেক চাকর ছিল। হাসান হিংসার সঙ্গে তাকে দেখল, আর মনে মনে ভাবল, কাশ আমিও এমন হতাম, আমার কাছেও ধনসম্পদ থাকত, আমিও সম্মানিত হতাম। সেই রাতে সে আবার দোয়া করল, কিন্তু এবার তার কথাগুলো একটু বদলে গিয়েছিল। সে বলল, হে আল্লাহ, যদি তুমি আমাকে ধনসম্পদ দিতে না পারো, তবে অন্তত আমার ভাগ্যটাই বদলে দাও। আমি এই দারিদ্র্য আর চাই না। পরের সকালে হাসান বাজারে পৌঁছাল, কিন্তু আজ তার মন ভারী ছিল। সে ক্রমাগত ভাবছিল, সত্যিই কি তার দয়াগুলো কবুল হয় না? তার ফরিয়াদ কি শোনা যায় না? সে বাজারের এক কোণে বসে গেল, যেখানে প্রতিদিন শ্রমিকরা কাজের অপেক্ষায় বসে থাকত। সেখানে অনেক লোক ছিল। কিছু কৃষক ছিল, যারা খেতে কাজের জন্য শ্রমিক খুঁজছিল। কিছু ব্যবসায়ী ছিল, যারা তাদের মাল বাজারে পৌঁছাতে চাইছিল। প্রত্যেকে তাদের সামর্থ্য অনুযায়ী শ্রমিকদের কাজ দিচ্ছিল। কিন্তু আজ হাসানের ভাগে কিছুই এলো না। একজন ঘোড়ায় চড়া লোক দ্রুত বাজারে এলো। তার মুখে উদ্বেগ ছিল, আর সে জোরে জোরে লোকজনকে ডাকছিল, এখানে কি এমন কেউ আছে যে সৎ, শক্তিশালী, আর যার জরুরি কাজ দরকার? বাজারে বসা অনেক শ্রমিক তৎক্ষণাৎ হাত তুলল, কিন্তু ঘোড়সওয়ার তার চোখ বুলিয়ে সোজা হাসানের কাছে এসে থামল। সে হাসানকে ভালো করে দেখল আর বলল, তোমার নাম কি? হাসান শ্রদ্ধার সঙ্গে বলল, জনাব, আমার নাম হাসান, আর আমি পরিশ্রমী শ্রমিক। আপনার যদি কোনো কাজ থাকে, আমি হাজির। ঘোড়সওয়ার গভীর নিঃশ্বাস নিয়ে বলল, আমি একজন বিশেষ মানুষের খোঁজে ছিলাম, আর মনে হয় তুমি সেই লোক। যদি তুমি সত্যিই সৎ ও পরিশ্রমী হও, তবে আমি তোমাকে একটি বড় কাজ দিতে চাই, কিন্তু এটি সহজ হবে না। হাসান বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, এটা কেমন কাজ, জনাব? ঘোড়সওয়ার বলল, এই কাজ সাধারণ শ্রমের থেকে আলাদা। তোমাকে আমার সঙ্গে একটি সফরে যেতে হবে, আর একটি গোপন দায়িত্ব পালন করতে হবে। যদি তুমি সফল হও, তবে তোমার জীবন বদলে যাবে, কিন্তু যদি ব্যর্থ হও, তবে হয়তো তোমার জন্য সমস্যা বাড়বে। হাসানের হৃদয় জোরে জোরে ধুকপুক করতে লাগল। এটা কি ব্যাপার ছিল? সে, যে সবসময় একজন সাধারণ শ্রমিকের মতো বাজারে বসে কাজ খুঁজত, আজ হঠাৎ একটি অজানা সফরে যাওয়ার কথা হচ্ছে। কিন্তু তার মনে একটি প্রশ্ন জাগল, এটা কি সেই দোয়ার জবাব যা আমি মেঙেছিলাম? আল্লাহ কি আমার ভাগ্য বদলানোর জন্য আমাকে কোনো পরীক্ষায় ফেলেছেন? কিছুক্ষণ ভেবে হাসান সাহস করে বলল, জনাব, আমি এই কাজের জন্য প্রস্তুত। আমাকে বলুন, আমাকে কোথায় যেতে হবে আর কি করতে হবে? ঘোড়সওয়ার একটি দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বলল, চলো, আমার সঙ্গে চলো। আমি তোমাকে এমন একটি জায়গায় নিয়ে যাচ্ছি, যেখানে ভাগ্য নিজেই তোমার জন্য অপেক্ষা করছে। এটা শুনে হাসানের চোখে অদ্ভুত একটি আলো জ্বলে উঠল। সে জানত না সামনে কি হবে, কিন্তু তাকে বিশ্বাস ছিল যে এই সুযোগ আল্লাহর দেওয়া, আর সে এটি নষ্ট করবে না। হাসান দ্বিধা ছাড়াই ঘোড়সওয়ারের পিছনে চলার সিদ্ধান্ত নিল। এটি প্রথম সুযোগ ছিল যে কেউ তার কাছে এমন একটি কাজ চাইছিল, যা সাধারণ শ্রমের থেকে আলাদা ছিল। তার মনে অদ্ভুত একটি অস্থিরতা ছিল, কিন্তু সঙ্গে একটি আশাও ছিল যে হয়তো এটিই তার দোয়ার জবাব। ঘোড়সওয়ার হাসানকে একটি কাছের গলিতে নিয়ে গিয়ে ঘোড়া থেকে নামল আর বলল, আমার সঙ্গে চলো, কিন্তু মনে রাখো, যে কাজ তোমাকে দেওয়া হচ্ছে তা সহজ হবে না। হাসান মাথা নাড়ল আর চুপচাপ তার পিছনে চলতে লাগল। তারা দুজন একটি পুরনো হাভেলির দরজায় পৌঁছাল। দরজাটি কাঠের ছিল, আর তাতে পুরনো কিন্তু সুন্দর নকশা খোদাই করা ছিল। ঘোড়সওয়ার দরজায় টোকা দিল, আর ভেতর থেকে একজন বুড়ো দরবেশ বেরিয়ে এলো। তার দাড়ি সাদা, মুখে নূর, আর পোশাক খুবই সাধারণ ছিল। এই সেই মানুষ? দরবেশ ঘোড়সওয়ারের দিকে তাকিয়ে বলল। ঘোড়সওয়ার মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ, এই সেই লোক যার খোঁজ আমি করছিলাম।
হাসান কিছুই বুঝতে পারছিল না যে এরা কারা আর তারা তার থেকে কি চায়। সে শ্রদ্ধার সঙ্গে বলল, হুজুর, যদি আমার কাছে কোনো সেবা লাগে তবে বলুন। আমি একজন সাধারণ শ্রমিক, কিন্তু সৎভাবে যে কোনো কাজ করতে প্রস্তুত। দরবেশ গভীর নিঃশ্বাস নিয়ে বলল, বেটা, তুমি কি জানো তোমার সঙ্গে কি হতে চলেছে? হাসান বিভ্রান্ত হয়ে বলল, না হুজুর, আমি তো শুধু কাজের খোঁজে ছিলাম, আর এই জনাব আমাকে এখানে নিয়ে এলো। দরবেশ মৃদু হেসে বলল, বেটা, তুমি তোমার ভাগ্য বদলানোর দোয়া করেছিলে, তাই না? তুমি আল্লাহর কাছে ফরিয়াদ করেছিলে যেন তিনি তোমাকে ধন সম্পদ দেন, তোমাকে সফল করেন। হাসানের হৃদয় জোরে ধুকপুক করতে লাগল। সে বিস্ময়ের সঙ্গে বলল, হ্যাঁ, কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? দরবেশ আকাশের দিকে তাকিয়ে বলল, কারণ তোমার দোয়া কবুল হয়েছে। কিন্তু মনে রাখো, আল্লাহর পদ্ধতি আলাদা। যে জিনিস তুমি না চেয়ে পেয়ে যাও, তার মূল্য কমে যায়, কিন্তু যে জিনিস তুমি পরীক্ষার পর পাও, তা চিরকালের জন্য তোমার হয়। হাসান চুপচাপ শুনতে লাগল। দরবেশ এগিয়ে এসে একটি থলে হাসানের হাতে দিল। থলেটি ভারী ছিল, সম্ভবত তাতে সোনার মুদ্রা ছিল। হাসান বিস্ময়ের সঙ্গে দরবেশের দিকে তাকাল। এটা তোমার পরীক্ষা, দরবেশ বলল। যদি তুমি এই অর্থ সঠিকভাবে ব্যবহার করো, তবে আল্লাহ তোমাকে আরও দেবেন। কিন্তু যদি তুমি এর অপব্যবহার করো, তবে এই সব কিছু ফিরিয়ে নেওয়া হবে। হাসানের হাতে সোনার মুদ্রায় ভরা থলে ছিল, যা তার কাছে স্বপ্নের মতো মনে হল। এটি সেই ধনসম্পদ ছিল যার জন্য সে রাতভর আল্লাহর কাছে দোয়া করত। কিন্তু এখন এই ধনসম্পদ তার কাছে একটি পরীক্ষার সঙ্গে এসেছিল। আমি কি সত্যিই এই ধনসম্পদের যোগ্য? হাসান মনে মনে ভাবল। সে যে গতকাল পর্যন্ত একজন শ্রমিক ছিল, আজ তার হাতে এত ধনসম্পদ এসে গিয়েছিল, যা দিয়ে সে সারা জীবন আরামে কাটাতে পারত। দরবেশ তার অবস্থা বুঝে নরম সুরে বলল, বেটা, আল্লাহ যখন কাউকে সমৃদ্ধ করেন, তখন তাকে পরীক্ষাও করেন। এই ধনসম্পদ তোমার কাছে একটি পরীক্ষা হিসেবে এসেছে। এখন এটা তোমার ওপর নির্ভর করে তুমি এটি সঠিকভাবে ব্যবহার করো, না এটি নষ্ট করো। হাসান মাথা নিচু করে বলল, হুজুর, আমি প্রতিজ্ঞা করছি, আমি এই ধনসম্পদ অপচয় করব না, বরং কোনো ভালো কাজে লাগাব। দরবেশ মৃদু হাসল, কিন্তু তার চোখে গভীর জ্ঞান লুকিয়েছিল, যেন সে জানত যে পরীক্ষার আসল সময় এখনও আসেনি। হাসান সেই ধনসম্পদ নিয়ে সোজা বাজারে গেল। সে যে গতকাল পর্যন্ত লোকজনের কাছে শ্রমিকের কাজের জন্য অপেক্ষা করত, আজ সবার চোখ তার দিকে ছিল। সে আর সাধারণ শ্রমিকের মতো দেখাচ্ছিল না, বরং তার আচরণে এক অদ্ভুত আত্মবিশ্বাস ছিল। সে বাজারের সবচেয়ে বড় কাপড়ের ব্যবসায়ীর কাছে গেল আর বলল, আমাকে সবচেয়ে ভালো কাপড় দিন, আমি আমার মর্যাদা অনুযায়ী ভালো পোশাক পরতে চাই। দোকানদার হেসে বলল, কয়েকদিন আগেও তুমি একজন সাধারণ শ্রমিক ছিলে, আজ তোমার কাছে এই ধনসম্পদ কোথা থেকে এলো? হাসান নরম সুরে বলল, এটা আমার ভাগ্যের ফয়সালা, আল্লাহ আমাকে দিয়েছেন। দোকানদার দামি কাপড় বের করে তার সামনে রাখল, আর হাসান চকচকে রেশমি পোশাক কিনে নিল। এটি ছিল প্রথম মুহূর্ত যখন ধনসম্পদ তার ওপর প্রভাব ফেলতে শুরু করেছিল। কাপড়ের পর হাসান দেখল বাজারে লোকজন বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকাচ্ছে। সে যে গতকাল পর্যন্ত একজন সাধারণ শ্রমিক ছিল, আজ সম্মানিত মানুষের মতো দেখাচ্ছিল। এমন সময় একজন ব্যবসায়ী তার কাছে এলো আর বলল, হাসান ভাই, মনে হচ্ছে তোমার দিন বদলে গেছে। চলো আমাদের সঙ্গে বসো, তোমার গল্প শোনাও। এই ব্যবসায়ীরা ছিল তারা, যারা আগে তাকে তাদের মজলিসে ডাকত না, কিন্তু আজ তাদের আচরণ বদলে গিয়েছিল। হাসানকে একটি শান-শৌকতের আসনে বসানো হলো, তার সামনে দামি খাবার রাখা হলো, আর সবাই তার সঙ্গে সৌজন্যমূলক আচরণ করছিল। ধনসম্পদ কি সত্যিই মানুষকে সম্মান দেয়? হাসান ভাবল, এরা কি সেই লোকজন নয় যারা গতকাল পর্যন্ত আমাকে তুচ্ছ মনে করত? এমন সময় একজন ধূর্ত লোক, যে বাজারের বড় ব্যবসায়ী ছিল, হাসানের কাছে এলো আর বলল, হাসান ভাই, যদি তুমি সত্যিই ধনী হতে চাও, তবে এই ধনসম্পদ এভাবে নষ্ট করো না। আমি তোমাকে এমন একটি ব্যবসা করিয়ে দিতে পারি, যাতে তোমার ধনসম্পদ দিনে দ্বিগুণ আর রাতে 4 গুণ হয়ে যাবে। হাসানের চোখে চকচক করে উঠল। এটিই তো সে চায়, একটি সফল জীবন। হাসানের চোখে উজ্জ্বলতা ছিল। সে যে গতকাল পর্যন্ত বাজারে শ্রমিকের কাজের অপেক্ষায় বসে থাকত, আজ তার কাছে সেই ধনসম্পদ ছিল যার স্বপ্ন সে দেখত। একজন গরিব মানুষ থেকে হঠাৎ একজন ধনী ব্যক্তি হয়ে যাওয়া তার কাছে একটি বিস্ময়কর মুহূর্ত ছিল। সে ভাবছিল যে এই সুযোগ আল্লাহর দেওয়া, আর তাকে এটি সঠিকভাবে ব্যবহার করতে হবে। কিন্তু সে জানত না যে ধনসম্পদের পরীক্ষা কিভাবে হয়। বাজারের বড় ব্যবসায়ীদের মধ্যে একজন, যে তার ধূর্ততার জন্য বিখ্যাত ছিল, হাসানের কাছে এলো আর নরম সুরে বলল, ধনসম্পদ যদি সঠিকভাবে না বাড়ানো হয়, তবে তা শেষ হয়ে যায়, কিন্তু যে ব্যক্তি এটি বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করে,
সে সবসময় ধনী থাকে। আমি তোমাকে এমন একটি ব্যবসা করিয়ে দিতে পারি যাতে তোমার ধনসম্পদ দিনে দ্বিগুণ আর রাতে 4 গুণ হয়ে যাবে। হাসান, যে সবসময় তার ভাগ্য বদলানোর স্বপ্ন দেখত, এই ব্যবসায়ীর কথায় পড়ে গেল। সে বলল, এটা কিভাবে সম্ভব? আমার তো ব্যবসা করার কোনো অভিজ্ঞতা নেই। ব্যবসায়ী হেসে বলল, এটিই তো সবচেয়ে বড় কথা। তোমাকে কিছুই করতে হবে না, আমি সব সামলাব। শুধু তোমার ধনসম্পদ আমার হাতে দিয়ে দাও। আমি এটি একটি চমৎকার ব্যবসায় লাগাবো, আর কয়েকদিনের মধ্যে তোমার ধনসম্পদ দ্বিগুণ হয়ে যাবে। হাসানের কাছে এই কথা খুব যুক্তিসঙ্গত মনে হল। অবশেষে সে, যে একজন সাধারণ শ্রমিক ছিল, একজন সফল ব্যবসায়ী হওয়ার স্বপ্ন দেখছিল। সে দরবেশের কথাও মনে রাখল যে যদি সে এই ধনসম্পদ সঠিকভাবে ব্যবহার করে তবে আল্লাহ তাকে আরও দেবেন। কিন্তু সে ভুলে গিয়েছিল যে ধনসম্পদের সঙ্গে পরীক্ষাও আসে। হাসান বেশি না ভেবে তার অর্ধেক ধনসম্পদ ব্যবসায়ীর হাতে দিয়ে দিল আর বলল, এটা তোমার কাছে আমানত। আমি আশা করি এটি থেকে আমি অনেক কিছু পাব। ব্যবসায়ী হেসে মুদ্রায় ভরা থলে নিয়ে বলল, চিন্তা করো না, কয়েকদিনের মধ্যে তোমাকে এমন লাভ দেব যে তোমার জীবন চিরকালের জন্য বদলে যাবে। হাসান সন্তুষ্ট ছিল। সে নিজেকে সফল মনে করল, যেন সে ভাগ্যের সবচেয়ে ভালো সিদ্ধান্ত নিয়েছে। কয়েকদিন গেল। হাসান প্রতিদিন বাজারে যেত আর অপেক্ষা করত যে ব্যবসায়ী এসে তাকে লাভ দেবে। কিন্তু সেই ব্যবসায়ী দিন দিন গায়েব হয়ে যাচ্ছিল। হাসান বারবার তার দোকানে যাওয়ার চেষ্টা করল, কিন্তু প্রতিবার তাকে একই উত্তর মিলত, ব্যবসায়ী আজ নেই, কাল এসো। এই কথা শুনে হাসানের উদ্বেগ বাড়তে লাগল, কিন্তু সে নিজেকে সান্ত্বনা দিত যে হয়তো ব্যবসায়ের সময় লাগে আর শিগগিরই সে লাভ পাবে। একদিন যখন সে আবার ব্যবসায়ীর খোঁজে গেল, তখন জানতে পারল যে সেই লোক বাজার থেকেই গায়েব হয়ে গেছে। তার কাছে আর না দোকান ছিল, না মালপত্র, না কোনো ঠিকানা যে সে কোথায় গেছে। হাসানের পায়ের নিচে মাটি সরে গেল। তার অর্ধেক ধনসম্পদ একজন মিথ্যাবাদী ব্যবসায়ীর হাতে লুট হয়ে গিয়েছিল। তার হৃদয়ে তীব্রভাবে ধুকপুক করতে লাগল। তাকে মনে পড়ল দরবেশ কি বলেছিল, আল্লাহ যখন কাউকে সমৃদ্ধ করেন তখন তাকে পরীক্ষাও করেন। যদি তুমি ধনসম্পদের অপব্যবহার করো তবে তা ফিরিয়ে নেওয়া হবে। হাসান ভয় পেয়ে ভাবল, আমি কি সত্যিই এই পরীক্ষায় ব্যর্থ হয়ে গেলাম? আমি কি আমার ধনসম্পদ ভুল হাতে দিয়ে দিয়েছি? তার চোখে পানি এসে গেল। সে ভাবছিল, যদি সে আগের মতো সাধারণ শ্রমিক হতো তবে অন্তত তার কাছে সম্মানের রুটি তো থাকত। কিন্তু এখন সে নিজেকে একজন বোকা মানুষ মনে করছিল। হাসান তার ভুল স্বীকার করল, কিন্তু এখন তার কাছে মাত্র অর্ধেক ধনসম্পদ বাকি ছিল, আর সে চায়নি যে তাও নষ্ট হয়। সে সোজা দরবেশের কাছে গেল, যিনি তখনও সেই হাভেলিতে ছিলেন। হাসান অনুতপ্ত সুরে বলল, হুজুর, আমি আমার ধনসম্পদের একটি অংশ ভুল লোকের হাতে দিয়ে দিয়েছি, আর সে সব নিয়ে পালিয়ে গেছে। আমি আপনার কথা বুঝতে দেরি করে ফেলেছি। আমার এখন কি করা উচিত? দরবেশ নরম হেসে বলল, বেটা, যদি তুমি বুঝে গিয়েছ যে তোমার ভুল কোথায় ছিল, তবে জেনে রাখো তুমি পরীক্ষার প্রথম দরজা পার করেছ। কিন্তু তোমার আসল পরীক্ষা এখনো বাকি। তোমার কাছে যা বাকি আছে, যদি তুমি তাও বুদ্ধিহীনভাবে খরচ করো তবে সব শেষ হয়ে যাবে। কিন্তু যদি তুমি এটি কোনো ভালো কাজে লাগাও তবে তা চিরকালের জন্য তোমার হবে। হাসান বিস্ময়ের সঙ্গে জিজ্ঞেস করল, কিন্তু আমি এটি কিভাবে নেক কাজে লাগাতে পারি? আমি তো নিজেই একজন গরিব মানুষ। আমার কাছে এখনো এত ধনসম্পদ নেই যে আমি কোনো বড় কাজে লাগাতে পারি। দরবেশ শান্তভাবে বলল, আল্লাহ ধনসম্পদকে ততটা গুরুত্ব দেন না যতটা নিয়তকে দেন। যদি তুমি চাও যে তোমার ভাগ্য সত্যিই বদলায়, তবে তোমার ধনসম্পদ এমন কাজে লাগাও যা শুধু তোমার জন্যই নয়, দূসরের জন্যও সহজতার কারণ হয়। হাসান এই কথা শুনে ভাবতে শুরু করল, তার কাছে যে ধনসম্পদ বাকি ছিল তা কোথায় খরচ করা উচিত। হাসান দরবেশের কথায় গভীর চিন্তায় পড়ে গেল। সে, যে কখনো তার দারিদ্র্যের জন্য কাঁদত, আজ তার কাছে ধনসম্পদ ছিল, কিন্তু সেই ধনসম্পদের সঙ্গে পরীক্ষাও এসেছিল। তার প্রথম সিদ্ধান্ত তার জন্য ক্ষতিকর প্রমাণিত হয়েছিল, আর এখন সে আবার সেই ভুল পুনরাবৃত্তি করতে চায়নি। সে সারারাত জেগে থাকল, বিভিন্ন চিন্তা তার মনে আসতে থাকল। কখনো সে ভাবল তার বাকি ধনসম্পদ অন্য কোনো ব্যবসায় লাগিয়ে দেবে, কখনো ভাবল এটি কোনো নিরাপদ জায়গায় রেখে দেবে। কিন্তু প্রতিবার তাকে দরবেশের কথা মনে পড়ল, যদি তুমি এটি কোনো ভালো কাজে লাগাও তবে তা চিরকালের জন্য তোমার হবে। পরের সকালে হাসান বাজারে গেল, কিন্তু এবার তার আচরণ ভিন্ন ছিল। আগে সে লোকজনকে হিংসার সঙ্গে দেখত, কিন্তু আজ সে তাদের অবস্থা বোঝার চেষ্টা করছিল। সে সেই শ্রমিকদের দেখল যারা আগে তার সঙ্গে কাজ করত। তারা সবাই আজও সেই অবস্থায় ছিল যেমনটা সে আগে ছিল। সে ফকির মহিলা আর এতিম শিশুদের দেখল
যারা বাজারের কিনারে বসে এক টুকরো রুটির জন্য ভিক্ষা মাংছিল। তার হৃদয়ে ব্যথা জাগল। সে ভাবতে লাগল, যদি তার কাছে ধনসম্পদ থাকে, তবে কি সে শুধু নিজের আরামের জন্য এটি ব্যবহার করবে, নাকি এমন কাজে লাগাবে যা অন্যদের জন্য উপকারী হবে? সে একটি রুটির দোকানের কাছে থামল, যেখানে গরিব লোকজন একবেলার খাবারের জন্য জড়ো হয়েছিল। সে দেখল কিছু লোক খালি হাতে ফিরে যাচ্ছিল, কারণ তাদের কাছে টাকা ছিল না। হাসানের মনে একটি চিন্তা এলো। সে সোজা রুটির দোকানদারের কাছে গেল আর বলল, আজ থেকে যে কেউ ক্ষুধার্ত হয়ে আসবে, তার রুটির টাকা আমি দেব। তুমি প্রতিদিন গরিবদের যত রুটি দেবে তার হিসাব রাখো, আমি প্রতিদিন এসে হিসাব চুকিয়ে দেব। রুটির দোকানদার বিস্ময়ের সঙ্গে হাসানের দিকে তাকালো আর বলল, কিন্তু এতে তোমার কি লাভ হবে? হাসান হেসে বলল, এটা আমার লাভ নয়, আমার কর্তব্য। যদি আল্লাহ আমাকে দিয়ে থাকেন, তবে আমাকেও অন্যদের কাজে আসতে হবে। এটা হাসানের জন্য একটি নতুন অভিজ্ঞতা ছিল। আগে সে তার ধনসম্পদ বাড়ানোর কথা ভাবছিল, কিন্তু এখন সে এটি অন্যের ভালোর জন্য ব্যবহার করছিল। দিন গড়িয়ে গেল। হাসান প্রতিদিন গরিবদের জন্য খাবারের ব্যবস্থা করত, কখনো অসুস্থদের সাহায্য করত, কখনো কোনো অভাবীকে পোশাক কিনে দিত। সে যে কখনো তার ভাগ্যকে গালি দিত, এখন অন্যদের জন্য আলোর উৎস হয়ে উঠেছিল। একদিন যখন সে রুটির দোকানে গেল, তখন সেখানে একজন লোক তার জন্য অপেক্ষা করছিল। সেই লোক নিফিস পোশাকে ছিল, কিন্তু তার চোখে নম্রতা ছিল। সে হাসানকে দেখে বলল, আমি সেই ব্যবসায়ী যে তোমার ধনসম্পদ নিয়েছিল আর তোমাকে ধোঁকা দিয়ে চলে গিয়েছিল, কিন্তু আমি শুনেছি তুমি তোমার বাকি ধনসম্পদ নেক কাজে লাগিয়েছ, আর এই কথাই আমাকে ফিরিয়ে এনেছে। আমি তোমাকে ধোঁকা দিয়েছিলাম, কিন্তু তুমি আল্লাহর পথে সবকিছু উৎসর্গ করেছ, আর আমি এর সাক্ষী। আমি তোমার টাকা ফিরিয়ে এনেছি, আর সঙ্গে সেটাও যা আমি তোমার টাকা দিয়ে উপার্জন করেছি। তোমার সততা আর নেকি আমাকে বদলে দিয়েছে। হাসান বিস্ময়ের সঙ্গে তার দিকে তাকাল। যে তার টাকা নিয়ে তাকে ধোঁকা দিয়েছিল, কিন্তু আজ সে নিজেই তার ভুল স্বীকার করছিল। হাসান শান্তভাবে বলল, আমার ধনসম্পদের নয়, আল্লাহর সন্তুষ্টির প্রয়োজন ছিল, আর তা আমি পেয়ে গেছি। তোমার হৃদয় বদলে গেছে, এটি আমার জন্য সবচেয়ে বড় সাফল্য। এটি ছিল সেই মুহূর্ত যখন হাসান বুঝল যে আল্লাহর পরীক্ষা সবসময় একটি উদ্দেশ্য নিয়ে হয়। যখন সে ধনসম্পদের আকাঙ্ক্ষা করত, তখন তার মূল্য বুঝত না, কিন্তু যখন সে এটি সঠিকভাবে ব্যবহার করল, তখন আল্লাহ শুধু তার টাকা ফিরিয়ে দেননি, বরং তার নামকে সম্মানও দিয়েছেন। সে যে কখনো একজন সাধারণ শ্রমিক ছিল, আজ লোকজন তাকে রহমতের ব্যবসায়ী বলতে শুরু করেছিল। হাসানের দোয়া কবুল হয়েছিল, কিন্তু যেভাবে সে চেয়েছিল সেভাবে নয়। আল্লাহ তাকে ধনসম্পদ দিয়েছিলেন, কিন্তু পরীক্ষার সঙ্গে। আর যখন সে পরীক্ষায় সফল হল, তখন আল্লাহ তাকে সেই সম্মান দিলেন, যা পৃথিবীর যে কোনো ধনসম্পদের চেয়ে বেশি মূল্যবান ছিল। এখন সে বুঝে গিয়েছিল যে আসল ধনসম্পদ দিরহাম ও দিনারে নয়, বরং নেকিতে। আর যে আল্লাহর সন্তুষ্টির জন্য দেয়, আল্লাহ তাকে অগণিত ফিরিয়ে দেন। যদি এই গল্পটি আপনার পছন্দ হয়ে থাকে, তবে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে আরও এমন আকর্ষণীয় ও শিক্ষণীয় গল্প আপনার কাছে পৌঁছায়। আপনার মতামত কমেন্টে অবশ্যই জানান, আর বলুন গল্পের কোনো অংশটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে। আল্লাহ আমাদের সবাইকে নেকি ও সত্যের পথে চলার তৌফিক দান করুন।